আসন্ন পবিত্র রমজান মাসের চাহিদা মেটাতে ভোগ্যপণ্যের আমদানি বেড়েছে। গত ৬ মাসে যে পরিমাণ ভোগ্যপণ্য আমদানি হয়েছে তাতে রমজান মাস পর্যন্ত পণ্যের কোনো ঘাটতি হবে না। সম্প্রতি শুল্ক প্রত্যাহারের পর আমদানিকারকরা প্রচুর এলসি করেছে। এতে বুকিং দেওয়া পণ্য রমজান মাসের অনেক আগেই দেশে এসে পৌঁছবে। তবে পাইকারি ও খুচরা বাজারে শুল্ক সুবিধার সুফল ভোক্তারা পাচ্ছে না। অনেক পণ্যের দাম এখনও আগের মতো চড়া। পবিত্র রমজান মাসে চাহিদা বাড়ে এমন ১১ ধরনের পণ্য আমদানিতে এলসি মার্জিন শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। গত ১৭ নভেম্বর বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে এই নির্দেশনা ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত বহাল থাকবে। পণ্যগুলো হচ্ছে চাল, গম, পেঁয়াজ, ডাল, ভোজ্য তেল, চিনি, ডিম, ছোলা, মটর, মসলা ও খেজুর। তবে এসব পণ্য আমদানিতে ব্যাংক গ্রাহক সম্পর্কের ভিত্তিতে এলসি মার্জিন সুবিধা দিচ্ছে। যেসব আমদানিকারকদের লেনদেনে স্বচ্ছতা রয়েছে তাদের এলসির ক্ষেত্রে ব্যাংকের সুবিধা পাচ্ছে। বাজার সংশ্লিষ্টরা বলেছেন, আমদানি শুল্ক প্রত্যাহারের পর যে পরিমাণ দাম কমার কথা তা প্রভাব বাজার পড়ছে না। খুচরা বাজারে এখনও দাম চড়া। অনেক পণ্য শুল্ক প্রত্যাহারের আগের দরে বিক্রি হচ্ছে। শুল্ক প্রত্যাহারের সুবিধা ভোক্তাদের কাছে পৌঁছাতে হলে এখন থেকে বাজার মনিটরিং জোরদার করতে হবে।